আজকে বাজারের 12 বাজানোর দায়িত্ব নিয়েছে পুরো আইটি সেক্টরটা। তার মধ্যে কিন্তু টিসিএস লিড করছে। টিসিএস এত সুন্দরভাবে পড়েছে এবং এমন জায়গায় এসে দাঁড়িয়ে রয়েছে, তাতে দেখে মনে হচ্ছে যে আগামী বেশ কয়েক বছর, মানে আপনি ধরে নিতে পারেন যে 2030 থেকে 2031 এই সময়ের আগে কিন্তু আইটি সেক্টরে সেরকম কোনো মুভ আসবে বলে মনে হচ্ছে না। বিশেষ করে টিসিএস স্টকটাতে টিসিএসের রেঞ্জ বাউন্ড থাকার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। এর মধ্যে একটু নিচে আসবে, একটু উপরে যাবে, কারণ যদি অনেকটা নিচে আসে তাহলে টিসিএস এই মুহূর্তে চলছে 2759, তাকে 2000-এর আশপাশে চলে আসতে হবে। আমার মনে হচ্ছে না হয়তো এত বড় কিছু হবে, কিন্তু রেঞ্জ বাউন্ড একটা কনসলিডেশন থাকবে, যেখানে মোটামুটি 3500 পার হবে না টিসিএস, আর এদিকে নিচে এই লেভেলের আশপাশেই থেকে কনসলিডেট করবে। একইভাবে উইপ্রো যথেষ্ট গড়বড় করেছে, কিন্তু টেক মহিন্দ্রা, এইচসিএল টেক এরা অতটা পরিমাণে গড়বড় না করলেও এরাও কিন্তু খুব ভালো জায়গায় নেই। এমনকি ইনফোসিস পর্যন্ত সাইডওয়েজ একটা লং কনসলিডেশন ফেজের মধ্যে ঢুকে যাচ্ছে সেরকমই মনে হচ্ছে, এবং এই লং কনসলিডেশন ফেজ এটা 4-5 বছর এখান থেকেও চলা উচিত। কিন্তু বাজারকে কেউ না কেউ এসে টেনে তুলবে, দেখি কে আসে দায়িত্ব নিতে, কেন বাজারে অনেক স্টকই আবার ঘুরছে, এরা যেরকম কাজ হচ্ছে অনেক স্টকই আবার ঘুরছে। তো বাজার ওভারঅল ঠিকঠাক থাকলেও আইটি কিন্তু ঝোলাবে।